হ্যালো গাইস, ওয়েলকাম টু নিবাদাস কিচেন। ভিউজদেরকে আমার অনেক নমস্কার। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। আজকে নদীর ছোট তাজা মাছ দিয়ে ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। তোমরা ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখতে থাকো। আজকের রেসিপিটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, নদীর থেকে কী সুন্দর তাজা বাটা মাছ এনেছে। এই বাটা মাছটা দিয়ে ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে আজকে মজা করে লোকাল মাছের ঝোল বানাবো। বন্ধুরা, মাছগুলো খুব সুন্দর করে কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি। লোকাল মাছটা ধুতে অনেক টাইম লাগে। খুব ভালো করে ধুয়ে একদম সাদা করে চকচকা করে ধুয়ে নিয়েছি। হলুদ লবণ দিয়ে দিয়েছি। এবার মাছটাকে ভালো করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব। দিয়ে দিলাম কড়াইতে তেল। তেলটা ভালো মতো গরম করে নিব, নাহলে মাছগুলো নিচে লেগে যাবে। মাছের তেলটা গরম হতে হতে এবার আমি মশলাটা বেটে নিব। এখানে দিয়েছি গোটা ধনে, একটা বড় আস্তা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি, তারপর হচ্ছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার আমি শিলপাটা খুব ভালো করে মশলাটা বেটে নিব। বন্ধুরা, কড়াই তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার মাছগুলো ভেজে তুলে নিব। মাছগুলো ভাজতে ভাজতে আমার মশলা বাটা হয়ে গেছে। এবার শিলপাটা থেকে মশলাটা তুলে নিচ্ছি। বন্ধুরা, মাছ ভাজাগুলো নামিয়ে তারপর কড়াইতে আবার তেল দিয়ে তেলটাকে গরম করে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার এই যে আলু আর ঝিঙ্গেটা যে কেটে নিয়েছিলাম তার মধ্যে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। এবার এই সবজিটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার খুব ভালো করে সবজিটাকে ভাজা ভাজা করে নিব। আমি ঢাকবো না, ঢাকলে অনেক জল বেরিয়ে যাবে ঝিঙ্গের থেকে। এমন করে নাড়াচাড়া করে সবজিটাকে ভেজে নিব, ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। নুন দিয়ে ঝিঙ্গা আর আলুটা ভেজে নিলাম। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। তোমরা আমার মতো প্রসেসের একবার লোকাল এরকম ছোট ছোট নদীর তাজা মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙ্গা দিয়ে আমার মতো প্রসেসের একবার মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখো তো। মাংস খাওয়ার কথা ভুলে যাবে। তাজা নদীর লোকাল মাছের ঝোল খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এক থালা গরম ভাত খেয়ে নিতে পারবে। তারপরে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে সবজিটা খুব ভালো মতো কষিয়ে নিব, যে পর্যন্ত ব্রাউন কালার চলে না আসবে। এমন করে হালকা হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিব, কারণ কাঁচা মশলার গন্ধ থাকলে কিন্তু খেতে খুবই বাজে লাগবে। মশলাটা যত ভালো মতো ভাজা হবে তত মাছের ঝোলটা খেতে ভালো লাগবে। লোকাল মাছে সবসময় তোমরা কালো জিরে ফোড়ন দিবে, কারণ লোকাল মাছে কালো জিরেটা ফোড়ন দিলে স্মেলটা খুব ভালো আসে।
মশলাটা দেখো একদম ব্রাউন কালার করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার জল দিয়ে দিব। জল দিয়েছি, ঝোলটা পাতলা করে বানাবো, তার জন্য জলটা বেশি করে দিলাম। লোকাল মাছের ঝোল পাতলা হলে খেতে কিন্তু ভালো লাগে। তো জলটাকে 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিব। বন্ধুরা, জলটা ফুটে গেছে। এবার আমি সব মাছ ভাজাগুলো দিয়ে দিব। এক মিনিটের মতো জাল করে ঝোলটাকে নামিয়ে দিব। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। তোমরা আমার মতো প্রসেসের একবার এমন লোকাল মাছের ছোট মাছ দিয়ে, ঝিঙ্গে দিয়ে, আলু দিয়ে ঝোল বানিয়ে খেয়ে দেখো তো কেমন লাগে। একবার খেলে তোমরা বারবারই খেতে চাইবে। ঝোলটাকে 1 মিনিট এবার জাল করে তারপর নামিয়ে দিব। আমার রেসিপিটা কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।